রংপুরবাসী, যেহেতু আমরা শুরুতে একটা দাবি উঠিয়েছিলাম এই দুনিয়ার ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছে ন্যায় বিচার করার জন্য, ইনসাফপূর্ণ শান্তিপূর্ণ একটা সমাজ গঠনের ভূমিকা তাগিদ আল্লাহ দিয়েছেন। এই হিসাব অনুসারে বলছি, বিশ্ব নবী জানিয়েছে মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। এরপরে ব্যাখ্যা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে বিচার করে এরাই কেবল দুনিয়ায় ন্যায় বিচার করতে পারে। কোরআনের বিচার নেই তো ওটা অবিচার। এক কথা বলে না কেন, সে যেই হয়ে হোক না কেন। এখন আমাদের দেশে যারা দায়িত্ব পালন করছে, আমরা আগামীতে একটা বিষয় সবাই একাধারে দেখতে চাই। এতদিনে তো বাবুর শাসন, দাদার শাসন, এক কথা বলে না কেন, চাচা এরশাদের শাসন, সবগুলোতে একাধারে দেখলাম। আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাতে চাই। রাজি কারা হাত ওঠান দেখে। আল্লাহ যেন আমাদের চাওয়া কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই দেশ চালাতে যারা বাধা দেবে কোরআন দিয়ে, আমি আপনাকে বলছি আন্দাজে লাফান, আন্দাজে চিল্লা চিল্লি করেন। ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। নবী শুধু আপনাকে না, আপনার উম্মতকে পর্যন্ত জিজ্ঞাসা করব, মরণের পরে দুনিয়ায় কোরআন মানা হয়েছিল কিনা। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কোরআন মানার ব্যাপারে, এখন আপনি তো দুনিয়ায় কোরআনের আইনে বাস্তবায়ন করতে দেননি। নিজের চেয়ার আর কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য আপনি একাধারে অবিচার করেছেন, জুলুম করেছেন, নিরীহ মানুষগুলোকে ঘর ছাড়া করেছেন। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবেন, এই ময়দান থেকে চিন্তা করে বাড়ি যান। এজন্য বলছি বন্ধু, আগামীতে যদি আপনি কোরআনের রাষ্ট্র গঠন করতে চান, আগামীতে যদি ন্যায় বিচার কায়েম করতে চান, মানুষের উপরে জুলুম অবিচার নির্যাতন বন্ধ করে ইনসাফপূর্ণ একটা শান্তিপূর্ণ সমাজ যদি গঠন করতে চান, আমি আপনাকে কয়েকটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। এই পয়েন্টগুলো শুধু মেলাবেন আর সামনের দিকে এগিয়ে যাবেন, দেখবেন এই জমিনে কোনো বাতিল কোনদিন আমাদের সামনে এসে দাঁড়ানোর শক্তি পাবে না। আর এক নম্বরে বলছি, আল্লাহ পাক বলেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। এবার সবাই বলেন তো দল কয়টা? আরো জোরে বলেন। এই সাইডের লোক বলে না কেন, বলে কয়টা? একটা মাত্র দল তোমাদের মধ্যে থাকা দরকার। এবার বাংলাদেশের সঙ্গে এই আয়াতটা নিয়ে বাস্তবতায় মিলিয়ে দেখেন তো, এই দেশে মানুষ যত তার চাইতে দল বেশি। কথা বলে না কেন, একেবারে ঘরে ঘরে দল ভরে ফেলছে। আল্লাহ পাক বলেন এই দলের কর্মসূচিতে দেখবা ইয়ামুরুনা বিল মা'রুফ, দুনিয়ায় তারা সৎ কাজের আদেশ চালু করে দেবে। 2 নম্বরে অসৎ কাজ যেখানে জীবন গেলে ওটা বন্ধ করে ছাড়বে। আল্লাহ পাক বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাজ। এবার রাসূলের হাদিসে যাই, বিশ্ব নবী জানিয়েছেন আমার উম্মতদের মধ্যে কিয়ামতের ময়দানে 73টা কাতার দাঁড়াবে, 72 কাতার যাবে জাহান্নামে আর একটা কাতার যাবে জান্নাতে। তাহলে দুনিয়ায় দল করতে হলে কয়টা? আরো জোরে বলেন। জান্নাতে যাবে আরো জোরে। তাহলে এই দুনিয়ায় আমাদের বিবেচনা করে দেখা লাগবে আজকের পর থেকে যেই দলে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা আছে, এই দল ব্যতীত অন্য কোন দল আমরা করব না। আল্লাহ জানিয়েছে ওমাইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে দুনিয়ায় আপনি যেটাই করেন না কেন কবুল করে না তিনি কে? এখন বলেন তো দুনিয়ায়
এমন দল আপনি করলেন, সারা জীবনও আপনি একটা সৎ কাজের আদেশ দিতে পারলেন না, বরং সৎ কাজ দেখার পরে আপনার আরো রাগ হয়, আরো আপনি বন্ধ করে দেন, আর অসৎ কাজে ওই জায়গায় গিয়ে পুলিশ দিয়ে আপনি পাহারা দেন। কথা বলেন না কেন? এই বাংলাদেশে নতুন করে আবারও অনেক মানুষ সুর জাগাচ্ছে ওদের মতো করে যে আমরা ক্ষমতায় আসলে এই দেশে মাহফিলে করতে দেব না। ও চাচা, আপনি এটা বলবেন আমরা জানি, কিছুদিন তো পরে বলেন, আগে বললেন মানুষ তো জেনে গেল। কথা বলে না কেন? এখন এই যদি এই কথা বলে সামনে না জানি আরো কি বলবে। আমরা এতদিনে দেখতাম বিভিন্ন কনসার্ট গুলোতে লক্ষ লক্ষ টাকা দিত, কোনো অসুবিধা নেই, শুধু তাফসির মাহফিলের নাম দেখলে ওদের গা জ্বালা পোড়া করতো। স্টেজে পুলিশ নিয়ে আসতো আলেমকে ধরার জন্য। এত সুন্দর একটা কোরআনের ময়দান যারা এতদিনে হতে দিত না, এখনো যারা এটার বিরুদ্ধে কথা বলে, তাহলে এরা কোনোদিনও মানবতার বন্ধু হতে পারে না। এরাই দুনিয়ায় মানবতার সবচাইতে শত্রু। 2 নাম্বার বলছি, এবার আমি আপনাকে বন্ধু কোরআনের রাষ্ট্র গঠন করতে চাইলে 2 নাম্বার পদক্ষেপ আপনার কি হবে? 1 নম্বরে দল হবে কয়টা? আরো জোরে। এবার 2 নাম্বার বলছি, বিশ্বনবী জানিয়েছে মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় যদি সিমটি কাটা হয় শরীরের, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত সিমটিটা অনুভব হয়। আমার একজন মুসলমানকে কেউ যদি মাইর দেয়, বিনা কারণে একজন মুসলমানের গায়ে কেউ যদি হাত ওঠায়, তাহলে তো আমার ওই পরিমাণ ব্যথা, ওই পরিমাণ কষ্ট হৃদয়ে হওয়া দরকার। আজ আমার ফিলিস্তিনে গাজা রাফাকে ইসরায়েল শেষ করে দিচ্ছে, অথচ এই দেশে একদল ঘন্টাওয়ালা শায়েকেরা উল্টা পাল্টা বকাবকি করছে। আমার তো অন্তরে কষ্ট লাগে। এই জন্য রসুলের হাদিস, একটা দেহের মতো, একটা বডির মতো আমরা, দল মত নির্বিশেষে এই দুনিয়ার ময়দানে যেটা আমি তাকিয়ে দেখতে পাচ্ছি, এখন আমাদের সবার দায়িত্ব নিজ নিজ স্থান থেকে ফিলিস্তিনের মুসলমানগুলোর পাশে দাঁড়ানো দরকার। শুধু এখান থেকে ঠিক বলাই ঠিক না, যদি তাদের জন্য সম্পদও দিতে হয়, টাকা পয়সাও দিতে হয়, আমরা দেওয়ার জন্য রাজি আছি। এমনকি জীবনটাও যদি আকসাকে রক্ষা করার জন্য এই দুনিয়ায় দেওয়া লাগে, তারপরেও আমরা রাজি আছি। এই জন্যই তো আল্লাহ কোরআনে জানিয়েছে, সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, দুনিয়ায় আমার নৈকট্য ভালোবাসা যদি পেতে চাও, এই দুনিয়ার ময়দানে তোমাদেরকে দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে থাকা লাগবে। কারণ এখানে আলেম যারা বসে আছে, জিজ্ঞাসা করেন 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1ম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াত থেকে এই সাফান, এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয় সূরা সফ। সফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। তথা আমার আল্লাহ বুঝিয়েছে, এই দুনিয়ায় আমার পথে লড়াই হবে, সংগ্রাম হবে, একা একা না, অবশ্যই অবশ্যই দলবদ্ধ ভাবে, কাতারবদ্ধ ভাবে, সারিবদ্ধ ভাবে। এই ঘোষণা দিয়ে যারা সামনের দিকে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারবে, বিজয় তো তাদেরই হবে। বিশ্বনবী আমার মদিনা থেকে মক্কায় যখন হজ করার জন্য রওনা দিলেন 1400 সাহাবীকে নিয়ে, হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে কাফেররা আর ঢুকতে দেয় না। না আপনি এবছর আর ঢুকতে পারবেন না, আপনাকে ফিরে যাওয়া লাগবে। রসুল ডাক দিয়ে বলছে, দেখো আমি যুদ্ধ করার জন্য আসি না, আমি এসেছি শুধু তাওয়াফ করে, হজ করে চলে যাব। বলছে না, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন, আমি শুধু এখান থেকে আপনাকে একটা শিক্ষা দিতে চাই। বিশ্বনবী এটা শ্রহা করার জন্য নিজের জামাতা হযরত ওসমানকে পাঠালেন, যেহেতু ওসমানের ব্যবসা ছিল, জায়গা জমি ছিল ওসমানের অনেক। তিনি যাই গেলেন, যাওয়ার পর পরে কাফেরেরা একটা ঘটনা বলতে লাগলো, তারা ওসমানকে নাকি আছে
বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা ইহরামের পোশাক খুলে ফেলে দাও। এই যে বাবলা গাছের নিচে আমি হাত বাড়ালাম, আমার হাতের উপরে হাত রাখো। 1399 জন সাহাবী নিয়ে নবীজি ঐক্যতা শপথ বাক্য পাঠ করাচ্ছেন। এই কারণে, কারণ ওসমান একজন নিরপরাধ মানুষ, তাকে বিনা কারণে কাফেররা হত্যা করেছে। রাসূল ডাক দিয়ে বলছে, এই 1399 জন সাহাবী মিলে আমরা ওসমানের হত্যার বদলা না নিয়ে কেউ বাড়ি ফিরে যাব না। এই ঘটনা যখন তারা শুনেছে, তারা ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আজ আমার ফিলিস্তিনি, গাজা, রাফা, বিভিন্ন জায়গায় মুসলমানেরা নির্যাতিত হয়, মাইর খায়, অথচ আশপাশ গুলো তাকিয়ে দেখেন দেশ হিসাবে, প্রতিবেশী হিসাবে যারা সৌদি আরব, একথা বলে না কেন, আফগানিস্তান, সিরিয়া, এরকম অনেকগুলো রাষ্ট্র আছে, তারা যে একটু এসে প্রতিবাদ করবে, মুসলমানগুলোকে বাঁচানোর চেষ্টা করবে, তা না, ওরা কিছুই বলে না। এরা তো বোমা শয়তান, এই কথা বলে। এজন্য যার যার ইমানের দাবি অনুসারে এই দুনিয়ার ময়দানে দলবদ্ধ ভাবে থাকেন, কোন জালেম কোনদিন আপনার ক্ষতি করার সাহস পাবে না। এই এলাকাতেও আপনি যদি এরকম দলবদ্ধ ভাবে থাকতে পারেন, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, কোন জালেম কোনদিনও আপনার শরীরে লোমকূপ পর্যন্ত ছিঁড়তে পারবে না। কিন্তু আজ আমাদের মাঝে ঐক্যতা, দলবদ্ধ, সারিবদ্ধ, কাতারবদ্ধ না থাকার কারণে আজ আমরা মাইর খাচ্ছি পদে পদে। বাংলাদেশ মাইর খাচ্ছে দাদা বাবুর কাছে, এক কথা বলে না কেন, ওদিকে অন্য মুসলমানেরা মাইর খাচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাছে। বাস্তবতা তো এরকমই। অথচ কোরআনে আল্লাহ ঐক্যতার ব্যাপারে একটা মৌমাছির নামে সূরা দিয়েছে, সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 68 নম্বর আয়াত। ওয়াহা রব্বুকা ইলান নাহলি, আল্লাহ বলেন দুনিয়ার মৌমাছি দ্বারা আসো আমার ওহী একবার, কয়বার? হ্যাঁ সবাই বলেন, আরো জোরে বলেন। ঘর বানাতে চাইলে জিবাল পাহাড়ে বানাও, সাজার গাছের ডালে বানাও। 3 নম্বরে মানুষ থাকার জন্য ঘর বাড়ি তৈরি করে, এর দেয়ালে তৈরি করো। এই আয়াত অনুসারে মেলাম তো এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছি কি অন্য কোন জায়গায় ঘর বানায়, বাড়ি বানায়? এই 3 জায়গায় পাবে। এই যে রাস্তা, এই রাস্তার ধারে যে গাছগাছালি গুলো, এর ডালে যদি একটা মৌচাকের বাসা থাকে, আপনারই বাড়ির একটা ছোট 6-7 বছরের ছেলে হেঁটে যাচ্ছে, তাকিয়ে দেখছে মৌচাক, ভালোই লাগছে। ছোট মানুষ শয়তানি করে হাতে একটা ঢিল উঠে নিয়েছে, এবার ইচ্ছা করে শরীরের যত শক্তি আছে একত্রিত করে চাকের মধ্যে মেরে দিয়েছে। এখানে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা বসে আছেন, ভালো করে জবাব দিয়ে বলেন, এই 6-7 বছরের বাচ্চা যখন মৌচাকে ঢিল মারবে, মৌমাছিগুলো কি ঢিল খাওয়ার পরে মিটিং করবে? মিটিং করার তো দরকার। ও ছোট বাচ্চা, ও বোঝে না, না বুঝে মেরেছে তো কি হয়েছে, তোমরা কেউ আক্রমণ করিও না। রানী মৌমাছি কে কথা বলবে? ওর 14 গোষ্ঠী উকুড়িয়ে ফেলবে। ও যে এগিয়ে আসুক বাঁচানোর জন্য, তাকেও কামড়াবে। এক কথা বলে না কেন? এখান থেকে কি বুঝলেন? একটা মৌচাকে ঢিল মারলে 6-7 বছরের অবুঝ বাচ্চাকেও তারা ছাড়ে না। দলবদ্ধ ভাবে এসে প্রোটেস্ট করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে চলে, আক্রমণ করে, আটাক করে। এই বাংলাদেশে আমরা যদি ওই মৌমাছির থেকে শিক্ষা নিয়ে ঐক্যতার কাতারে দাঁড়াতে পারতাম, কোন জায়গায় কোন মুসলমানের গায়ে হাত দেওয়ার কেউ শক্তি সাহস পেত না। কিন্তু আমাদের মাঝে তৈরি হয়ে গিয়েছে হিংসা। ওই যে এক লোক মাঠে গিয়েছে কাজ করতে, কৃষক মানুষ, শীতের দিন, লাঙ্গল বোঝেন, গরু দিয়ে হাল বোয়াইতো। আমি তো রংপুর বিভাগের ছেলে, ডোমারে বাড়ি, বেশি দূরে না। তো যখন জমিতে গরু দিয়ে হাল চাষ দিচ্ছে, লাঙ্গল এর সঙ্গে একটা পিতলের জগ বেঁধেছে, উনি উঠিয়েছে। ওঠার পরে একটু নাড়াচাড়া করেছে, তো ওটার থেকে একটা দত্ত বের হয়েছে, লাফালাফি করছে। ডাক দিয়ে বলছে, জাহাপানা আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম, যা চাইবেন তাই দেব। বলছে তাই নাকি? বলে হ্যাঁ।
তবে একটা শর্ত আছে, আপনি যদি আমার কাছে একটা মোবাইল চান, আপনি একটা মোবাইল পাবেন, আপনার পাড়া প্রতিবেশী দুইটা পাবে। বলছে এই শীতের দিনে এসেছি, দরকার নেই। বাড়িতে এনে বউকে ডাক দিয়ে বলছে যত্ন করে রেখে দাও, কোন কায়দায় যেন এতে হাত না লাগে। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে মেয়ে মানুষকে যেটাতে নিষেধ করবেন ওইটা আরো বেশি করে করে। হ্যাঁ কথা বলে, স্বামী বাইরে আস্তে করে বের করে ঘষা দিয়েছে তো দত্ত বের হয়ে লাফাচ্ছে। কি চাই? যা চাওয়া দরকার, বাড়ি গাড়ি সোনা যা দরকার তাই চাচ্ছে। এই মহিলার তো জানা নেই, আমার যদি একটা মোবাইল হয় পাড়া প্রতিবেশী কয়টা হবে? আরো জোরে বলেন। ইনি মন মতো চাচ্ছে। স্বামী বেচারা বাড়ি এসে তাকিয়ে দেখছে বাড়ি তো আর বাড়ি না, এজন্য ইন্টারন্যাশনাল সেই রকম রাজপ্রাসাদ হয়ে গিয়েছে। চিন্তা করছে নিষেধ করলাম ঘষা দিতে, তাও ঘষা দিল। ডাক দিয়ে বলছে ওগো তোমারে না বললাম, এখন তো আমি নিজের বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আসো, তুমি তো হাকিকত জানো না। জগ এনে দিয়েছে, উনি ঘষা দিয়েছে, দত্ত বের হয়ে লাফাচ্ছে। ডাক দিয়ে বলছে জাহাপানা কি চান? বলো কি চাই মানে? তুই তাড়াতাড়ি আমার 100 কানা কর। কারণ এর চিন্তা, আমার যদি এখন 100 কানা হয় প্রতিবেশী 2 চোখে কানা হবে। হিংসা কারে কয়? আজ আমাদের মুসলমানদের ভিতরে আছে হিংসার আগুন সবচাইতে বেশি। এই কথা বলে শুধু নিজের আখের গোছাচ্ছি, অন্য মানুষ না খেয়ে মরুক, কোনো অসুবিধা নেই। এই জন্য আমরা মাইর খাচ্ছি, কোরআনের রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে যেতে পারছি না। আরে ভাই আপনি বিএনপি করেন আর যাই করেন, আপনি দুনিয়ায় অন্যান্য যত এনসিপি বলেন, যত দল বলেন, যেটাই করেন না কেন, সবার আগে আপনার একটাই পরিচয়, আপনি মুসলমান। আপনার দায়িত্ব সব ভেদাভেদ ভুলে গিয়ে এই দুনিয়ার ময়দানে কোরআনের আইন, কোরআনের রাষ্ট্র গঠন করা। কিন্তু আপনি পারেন না, আপনি উল্টাপাল্টা মনোভাব করেন। আমার বন্ধুরা, আমার সময় সংকীর্ণ, আমি আপনাকে শর্ট করে আর একটা পয়েন্ট বলে আমার তেলাকিত আয়াতের মধ্যে প্রবেশ করছি। 3 নম্বরে, এই দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র গঠন করতে চাইলে নেতা যাকে তাকে মানা যাবে না। নেতা মানতে গেলে কোরআন হাদিস অনুসারে যাচাই বাছাই করে মানা লাগবে। আজ আমরা আন্দাজে নেতা মানি, এই জন্যই তো সমস্যা। ঝিনাইদহ জেলা শৈলকুপা থানায় মাহফিলে গিয়েছি, খাওয়া দাওয়া করে বের হব। ওই জায়গায় দাঁড়িয়ে দেখছি এক লোক সিগারেট টানছে। কমিটির ছেলে যারা আছে ডাক দিয়ে বললাম ইনি কে? ইনি এই জায়গায় সিগারেট খাচ্ছে কেন? তারপরে আমার সামনে, আমি ওনারে ক্রস করে স্টেজে যাব, শেষে ডাক দিয়ে বলছে ভাই ইনি তো আজকের মাহফিলের প্রধান অতিথি। চিন্তা করলাম আল্লাহ এত বড় আল্লাহর ওলি আছে এই জায়গায়, কি কি বলা যায় এই জায়গায় বলেন তো। শেষে স্টেজে বসে ওনার বক্তব্য শুনে তো আমি অবাক হয়ে গিয়েছি। যা মনে যাচ্ছে তাই বলে গালিগালাজ করছি। হুজুরেরা ভালো না, এটা সেটা। আমি আস্তে করে সিমটি দিয়ে বলতে চাইছিলাম আপনি একটু আগেই সিগারেট খেয়ে আসলেন, পানি দিয়েও তো কুলি করলেন না। একথা বলেন না কেন? এখন প্রেস্টিজের বিষয়, মান সম্মানের বিষয়, এজন্য আর বলি নাই। আজ আমরা নেতাগুলো যাকে তাকে বানাচ্ছি, এই জন্যই তো দেখা যাচ্ছে অনেক জায়গায় সমস্যা হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন জানিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে আতিউ শব্দটা আরবিতে ফেল, ইংরেজিতে ভার্ব, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে দিলেন, রসুলের আগে দিলেন। আল্লাহ তার রসুলের পরে সমাজে রাষ্ট্রে যারা নেতৃত্ব দেবে, যারা নেতা হবে, যারা দেশ চালাবে, যারা সরকার হবে, আল্লাহ তাদের নামের আগে আর দিলেন না। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, এই আয়াত অনুসারে সব মুফাসসির একমত, এই দুনিয়ায় আল্লাহ ও তার রসুলের পরে কারো নেতৃত্ব মানতে গেলে আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ ও তার রসুলকে মানে কিনা। উনি যদি আল্লাহ ও রসুলকে মানে, হ্যাঁ আমি ওনার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দেব, ওনাকে সামনে থেকে আমি প্রতিবাদ করে জালেমদের মোকাবেলা করে এগিয়ে নিয়ে যাব। কথা বলে না কেন? আপনি আজান সামনে এগিয়ে যান, আমি আপনার পিছনে আছি।
কিন্তু বাস্তবতার নিরিখে দেখা যায় একটা মসজিদে ইমাম নিয়োগ দিতে গেলে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মেপে মেপে দেখা হয়। কিন্তু রাষ্ট্রের নেতা নির্বাচন করতে গেলে যারা গম মেরে খায়, ডাইল মেরে খায়, যারা বাবাখোর গাঁজাখোর, এদের কি আমরা নেতা বানাচ্ছি? একটাবার কি চিন্তা করেন না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবে ওর নেতার সাথে। আগে তো নেতা থাকবে, এরপরে তো আপনার পিছনে থাকবেন। ও বন্ধু, এই তিনটা পয়েন্ট আমি বললাম কোরআনের রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে, আপনি মিলিয়ে দেখেন এই তিনটার একটাও কি আজ আমাদের মাঝে আছে? খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই জন্যই তো সমস্যা হয়ে যাচ্ছে। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্দুল্লাহ আল নোমানী ভাইয়ের আগমন, যুব সমাজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় ভাই আমাদের মাঝে উপস্থিত, বাজারে এখনো যারা আছেন, বাইরে এখনো যারা ঘোরাফেরা করছেন, আসেন, মেহেরবানি করে আসেন। ভাই অসুস্থ, রাতও অনেক হয়ে গিয়েছে। আমি শুধু আপনাকে সরল অনুবাদটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী, এই দুনিয়ার ময়দানে নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন, ভয় দেখান জাহান্নামের শাস্তির ব্যাপারে। নবীজি নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরাকে সতর্ক করেছে, নিজের ফুফুকে করেছে। জাতির লোকের মাঝে সতর্ক করতে গিয়ে রাসূল এবার সাফা পাহাড়ের পাদদেশে ডাক দিয়ে বলছে, আমি তোমাদের যদি বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ, অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো? উপস্থিত যত জনতা সবাই ডাক দিয়ে বলছে, হ্যাঁ আমরা আপনার কথা 100% বিশ্বাস করি। কারণ আপনার জবান দিয়ে আপনি কোনদিন কোন ক্ষেত্রে মিথ্যা কথা বলেন নাই, আপনি প্রতারণা করেন নাই, ধোঁকাবাজি করেন নাই, আপনি তো আলামিন, আপনি তো সাদিক। এবার রাসূল যখন ঘোষণা দিয়েছে, আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে দুনিয়ায় নবী রাসূল করে পাঠিয়েছে। ওই জায়গায় উপস্থিত নবীর চাচা আবু লাহাব সঙ্গে সঙ্গে রাগ হয়ে রাসূলের দিকে অভিশাপ দিয়েছে, পাথর ছুঁড়ে মেরেছে। যার ব্যাপারে কোরআনে কারিমে আমার আল্লাহ সূরা লাহাব পর্যন্ত নাম ধরেই নাজিল করেছে। ও বাংলার জালেম যারা তৈরি হচ্ছেন, আমি আপনাকে এখান থেকে সতর্ক করে যাচ্ছি। আবু লাহাব রাসূলের দাওয়াত শোনার পরে অভিশাপ আর পাথর মারার কারণে এই পৃথিবীর ময়দানে শুধু না, মরণের পরেও আমার আল্লাহ ওকে একেবারে সেরকম জায়গার মধ্যে রাখবে। আল্লাহ একেবারে পচিয়ে দিয়েছে। বাস্তবতার আলোকে বলছি, আজ আবু লাহাবের নামে যেই গালি দেবে মানুষ ওকে বাহবা দেবে। কথা বলে না কেন? হিংস্র জন্তু জানোয়ারে তোর লাশটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, ওর স্ত্রী সন্তান ধন সম্পদ তো কোনো কাজে আসে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি জানিয়েছেন আমার পর রে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম, আজ দুনিয়ায় যারা রাজনীতি করতে গিয়ে, দেশ চালাতে গিয়ে, যে কোনো জায়গায় যে কোনো স্থান থেকে ওই নবীর ওয়ারিসকে যদি আবু লাহাবের মতো চরিত্র গঠন করে বেয়াদবি করে ফেলেন,
যদি আপনি তাকে বিনা কারণে কষ্ট দিয়ে ফেলেন, হত্যা করে ফেলেন, আবু লাহাবকে যেমন আল্লাহ ছাড়ে নাই, আপনার আন্ডা বুরান্ডি বাচ্চা একটাকেও আল্লাহ ছাড়বে না। এজন্য একটু সতর্ক হন, কোন দিকে পা দিচ্ছেন চিন্তা ভাবনা করে বাস্তবে মেলান। আল্লাহ পাক যেন আলোচনা থেকে আমাকে আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।